সকাল সকাল খেজুরের রস, একদম অরিজিনাল, কোনো জল মেশায়নি। গরম গরম লুচি। কাল বিকেলে আমি আর প্রিয়াঙ্কা বসে বসে ভাবছিলাম যে এর মধ্যে একটা 2 days 1 night ট্রিপ করে আসি, ছোট্ট ট্রিপ করবো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তো আনন্দ তো নিতেই হবে, তাই কালকে বিকেলবেলা ভাবতে ভাবতে আজ সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মৌসুনি আইল্যান্ডের দিকে। তো আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, প্রত্যেকবার আমরা 5টা-6টার সময় বেরিয়ে যাই, রাস্তাটা পুরো ক্লিন থাকে, খুব কম সময় লাগে। এবারের মতন আমাদের উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো উঠতে দেরি হয়ে যেতে আমরা বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টার সময়, আর রাস্তায় পুরোটা জাম, এমনি গঙ্গাসাগরের মেলা চলছে, আর এমনিতেও এই রাস্তাটা ওয়ান ওয়ে, পুরো রাস্তাটাই সারা দিন পুরো জামের ওপরে থাকে। তো আমাদের যেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, জামে 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 আমাদেরকে যেতে হয়েছিল। তো আপনাদেরকেও বলে রাখি, যদি কখনও মৌসুনি আইল্যান্ড যদি আপনারা বাইক কারে যান, তো চেষ্টা করবেন সকাল 6টার মধ্যে ঠাকুরপুকুর জোকা পার করে দেওয়ার, তাহলে আপনি এই জামটা পাবেন না। রাস্তা কিন্তু প্রচণ্ড ভিড়, ছোটো ছোটো অটো আর টোটো প্রচুর ডিস্টার্ব করে, আপনাদের গাড়ি চালাতে একদমই দেবে না। তো যাই হোক, কাজের জায়গাতেই আসি, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। আর এবারের আমাদের গন্তব্য হচ্ছে একটা নতুন রিসর্টটা আপনারা গিয়েই দেখতে পাবেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি। দীঘা, মন্দারমণি, বকখালি সত্যি বলছি একঘেয়ে হয়ে গেছে, মানে আর ভালো লাগে না যেতে। মৌসুনি আইল্যান্ডেও আমরা অনেকবারই গেছি, তবে এবারে যেখানটা যাচ্ছি সেটা শুনেছি খুব সুন্দর জায়গা, আর সেরকম একটা বেশি দিন হয়নি এই রিসর্টটা খুলেছে। আর এনার যে মালিক, এনাদের খড়গপুর থেকে শুরু করে দার্জিলিং, এছাড়া আর একটা ভালো জায়গা সেটা হচ্ছে কাশ্মীরে যদি আপনারা যান তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব কম খরচায় খাওয়া দাওয়া থাকা ওখানেও আপনাদেরকে এরা ব্যবস্থা করে দিতে পারবে। রাস্তায় যেতে যেতে প্রত্যেকবারের মতন আমার বাবা আমাদেরকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে দেয়, সেই দিনটার জন্য আমাদের সেটা কিনে খেতে লাগে না। তাই এবারে করে দিয়েছিল শুকনো একটা ঝুরঝুরে চাউমিনের মতন করে ম্যাগি, শান্তিতে আমরা খেলাম। আপাতত আমরা পৌঁছে গেছি নামখানা ব্রিজ। কিছু বছর আগে এই নামখানা ব্রিজ ছিল না, আমাদের ভ্যাসেলে করে বাইক পার করে ওপারে আসতে হতো। এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পর আমাদের খুব সুবিধা হয়ে গেছে, বকখালি এবং মৌসুনি আইল্যান্ড এইসব সাইটে আসার জন্য খুবই সুবিধাজনক। যাই হোক, আমরা পৌঁছাতে আমাদের 11টা, সাড়ে 11টা, পৌনে 12টা বেজে যায়, যেহেতু দেরি করে বেরিয়েছিলাম, আপনাদের প্রথমেই বলেছি। এখানে আসলে আপনাদেরকে বাইক পার করতে হবে নৌকার মধ্যে দিয়ে। তো আপনারা চেষ্টা করবেন নিজে থেকে বাইকটাকে ওখান থেকে নিচে যাতে না নামান আর নিজে থেকে না তোলেন। ওখানে ওদের লোক রয়েছে যারা প্রত্যেক দিনের হ্যাবিট, ওদের যে বাইকটা নিচে নিয়ে যাবে আবার ওপরে তুলে দেবে। আপনারা নিজেরা না চেষ্টা করে ওদের হাতে দিয়ে দেবেন, দরকার পড়লে 50-100 টাকা বেশি যাক, কিন্তু এটা খুব সেফটি আমি মনে করি। যতই বড় রাইডার হোক বা যতই ভালো বাইকার্স হোক না কেন, এটা কিন্তু খুব রিস্কের জায়গা। বাইকটা পড়ে যাওয়ার পর আপনার কিছু করার থাকবে না, মাথায় হাত দিয়ে বসে করতে হবে। তো আমি তো দিয়েই দিয়েছিলাম। আর নৌকা পার হওয়ার পর যদি আপনারা ট্রেনে বাসে আসেন তো ওখান থেকে আপনাদের 25 টাকা করে টোটো ভাড়া করে যেতে হবে। আমরা তো বাইক নিয়ে এসেছিলাম, তো আমরা একদম টোটালি একদম স্পট পর্যন্ত পৌঁছে গেছি, মানে রিসর্ট পর্যন্ত ওখানে বাইক রাখার জায়গা রয়েছে। এসে গেছি আমরা মহামায়া বিচ রিসর্ট। আমরা এখন আছি মৌসুনি আইল্যান্ডের একটা ফেমাস রিসর্ট, সেটা হচ্ছে রিসর্ট মহামায়া। এখানে আপনাকে সব পুরো ডিটেলস তো দিয়ে দেবই, তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, রাস্তা প্রচুর জাম ছিল। চেষ্টা করবেন সবসময় তাড়াতাড়ি আসা। এখানে আসতে গেলে আপনাদেরকে কোন কোন রুট, আপনি ধর্মতলা থেকে বাস ধরে ডাইরেক্ট নামখানা কিংবা 10 মাইলে নামবেন, ওখান থেকে একটা টোটো বা অটো করে আপনি পাতিবনিয়া ঘাটে আসবেন। ঘাটটা পার হয়ে ওখান থেকে টোটো নেবে পার হেড 25 টাকা, আপনি ওখান থেকে বুক করে আপনি আপনার রিসর্ট পর্যন্ত ওরা ছেড়ে দেবে, সেখানে আপনারা আসতে পারবেন। এছাড়া আপনি আছে শিয়ালদা থেকে ট্রেন, সেটা আপনি এসে নামখানায় নামবেন, ওখান থেকে টোটো কিংবা অটো যে কোনো টেকার যা হোক একটা ধরে আপনাকে আসতে হবে 10 মাইল থেকে পাতবনিয়া ঘাট, তারপরে এখানে। আর আমরা বাইকে এসেছি, বাইক থেকে আসা তো খুবই সোজা, আপনি দুটো রাস্তা পাবেন, একটা হচ্ছে ডায়মন্ড হয়ে আসবেন আর একটা হচ্ছে হাটুগঞ্জের ভেতর থেকে আসবেন, ওটা শর্টকাট রাস্তা। এখানে আসতে আপনার টোটাল ধর্মতলা থেকে 117 কিলোমিটার রাস্তা হবে। এখানটাতে আসার পর আপনি এখানে প্রচুর রিসোর্ট আছে, তবুও একবার ভিজিট করবেন রিসর্ট মহামায়া। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা।
আর এখানে অনেক কিছু অ্যাডভেঞ্চারও আছে, আপনি আসলে দেখতে পারবেন। তো এখানে টেন্ট অ্যাভেলেবেল রয়েছে খুবই কম পয়সায়, আপনারা করতে পারেন। আর আমাদের চ্যানেলের তরফ থেকে আসলে আপনাদের পার টেন্টে 200 টাকা ডিসকাউন্ট থাকবে। তো চলে আসুন হোটেল মায়া আর আমরা মহামায়া। আর আমরা এখন রেডি হচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে যাব। টাটা, বাই বাই। ক্যাম্পে আসতে না আসতে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মাজা, এটা অপশনাল, আপনি ডাবও খেতে পারেন। রিসর্টে আমাদের আস্তে আস্তে প্রচুর লেট হয়ে যায়, যার কারণে প্রচণ্ড খিদে পেয়ে যায়, দুপুর 2টো বেজে গেছিলো। তো দেখা যাক, মৌসুমী আইল্যান্ডটা তো এমনি খুব খাবারে এলাহির ব্যাপার। আজকের এখানকার মেনু কী কী আছে আমরা একবার দেখে নিই। ভাত, আলু ভাজা, ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড় ভাজা, চাটনি, সঙ্গে একটা মিক্স সবজি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু তো রয়েছেই। আর রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। মৌসুমী আইল্যান্ডে এসেছি, তো টেন্টের ভিডিও তো জানেন সবাই, যে সবাই টেন্টেই থাকে বেশিরভাগ, ওটা তো দেখাবই। কিন্তু বিগত প্রায় 1.5-2 বছর ধরে মৌসুমী আইল্যান্ডে কিন্তু টেন্টের পাশাপাশি মাড হাউস আর কটেজও কিন্তু প্রায় প্রত্যেকটা রিসর্টেই এনারা রেখেছেন, ব্যবস্থা আছে। তো এই মহামায়া বিচ রিট্রিটেও আছে। তো ফার্স্টে আমরা দেখাচ্ছি একটা এই কটেজের একটা রুম আপনাদের। এটা ডাবল বেড ছিল, আর এখানে বাথরুমে গিজারও আছে, আর এটা কিন্তু পার্সোনাল টয়লেট। আর এরপর নিচে এনাদের 3টে রুম ছিল। এরপর আমরা সিঁড়ি দিয়ে একটু ওপরের দিকে উঠবো, তো এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখতে পাবেন আপনারা। আর এখানেও পরপর 3 থেকে 4টে রুম আছে। আর এটা কিন্তু ফ্যামিলি কটেজ, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাবল 2টো বেড দেওয়া আছে এখানে, মানে ইজিলি 5 থেকে 6 জন থাকতে পারবেন একেবারে। আর এখানেও অ্যাটাচ ওয়াশরুম আছে, সুন্দর একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। আর এরপর আমরা চলে যাবো একবার টপ ফ্লোরে, মানে ছাদে। আর এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগে, একদম সি ফেসিং একটা কটেজ, ঠিক আছে। আর এই সামনেই যে দেখতে পাচ্ছেন টেন্টগুলো, আমরা কিন্তু ওখানেই ছিলাম। আমরা প্রত্যেকবার যখনই আসি আমরা কিন্তু কখনোই কটেজে বা মাড হাউসে থাকি না, আমরা টেন্টেই থাকি। কারণ আমার পার্সোনালি মনে হয় যে কটেজে থাকলে মনে হয় যেন কোনো দীঘায় কোনো হোটেলে এসে আছি, সেটা না, এটা আমার একান্ত ব্যক্তিগত একটা মতামত, আপনারা এসে থাকতেই পারেন। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, যেখানে আপনারা দিনের বেলায়, সকালবেলায় এবং রাত্রিবেলায় খেতে পারবেন এখানে বসে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই টেন্টগুলো, যে টেন্টে আমরা রয়েছি। আমাদের এই টেন্টটা আপনাদেরকে খুলেই দেখাই। এই টেন্টের ভেতরে অনেকটাই জায়গা পাবেন আপনি। এর মধ্যে আছে 6x6 একটা গদি, যার ওপরে আপনার চাদর, কম্বল, 2টো বালিশ, ফ্যান এবং লাইট এবং চার্জারের ব্যবস্থা রয়েছে, মানে আপনি চার্জারের প্লাগ পেয়ে যাবেন। খুবই সুন্দর ডবল টেন্ট, আপনি আপনার এখানে অক্সিজেনের প্রবলেম হবে না। আর এটা রয়েছে আপনার একটা বাঁশের তক্তা দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, তার ওপরে টেন্টগুলো দেওয়া রয়েছে। আর উপরে ছাউনি রয়েছে, রোদ্দুরটা ডাইরেক্ট আপনার এখানে পড়বে না। আর একদম সি ফেসিং, খুবই সুন্দর লাগছে। আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠে টেন্টের চেনটা টানবেন, খুলে দেখবেন সামনে সমুদ্র, একটা নীলচে ভাব, অসাধারণ একটা সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগবে আপনার। এবং এখানে আপনি সানসেট পয়েন্টও পাবেন, মানে ঠিক বিকেলবেলা 5টা থেকে 6টার মধ্যে আপনি এখানে সানসেটটাও দেখতে পাবেন। একবার ঘুরে যান রিসর্ট মহামায়া, খুবই ভালো লাগবে আপনাদের। কথাগুলো আপনাদের বিকেলবেলা বলছিলাম, দেখতে দেখতে সন্ধে হয়ে আসে। আর সত্যি সানসেটটা আমাদের কপালে ছিল খুব ভালোভাবেই, আকাশ পরিষ্কার ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, সন্ধ্যেটা অসাধারণ ছিল। এছাড়া সন্ধ্যেবেলা এখানকার যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো তো দেখার মতনই, একটু কালারফুল, মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমরা খুব কালারফুল জায়গায় চলে এসেছি। প্রত্যেকটা টেন্টের কালার আলাদা আলাদা, লাইটগুলো আলাদা আলাদা, দারুণ লাগছিল দেখতে, অসাধারণ অসাধারণ। আমরা খুব এনজয় করেছি সন্ধ্যেবেলাটা। এখানে আপনারা পাচ্ছেন বনফায়ার, তার সঙ্গে সঙ্গে চলে আসছে বারবিকিউ চিকেন, একটা মারাত্মক মারাত্মক অসাধারণ একটা অনুভূতি। আর আপনি নাচ গানাও করতে পারবেন, মানে আপনি নিজেরাও গাইতেও পারেন, একটু আনন্দ করতে পারেন। এবং এখানটায় সিঙ্গার রাখা আছে, যেটা 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে গান গেয়ে শোনাবে। আর আপনারা ওখানে গান চালিয়েও নাচানাচিও করতে পারবেন, এনজয় করতে পারবেন। সন্ধেবেলার দৃশ্যটা একটা আলাদাই ঐতিহ্য নিয়ে আসে। খাবারের জায়গাটা, যেটা সেটিংটা রয়েছে, ওটাও এত সুন্দর করে সাজানো, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে। আমাদের খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগছে, তবে ভিডিওটা পুরোটা দেখুন, দেখে একবার মহামায়া রিসর্টে এসে ভিজিট করে যান।
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে এবং এখানকার পরিবেশ কেমন লেগেছে। কেননা এই রিসর্ট এখানে মৌসুনি আইল্যান্ডে প্রচুর রিসর্ট রয়েছে, প্রচুর, এবং এখানকার সিস্টেমও সব একই থাকে। সন্ধ্যাবেলা চা থেকে শুরু করে বিস্কিট, চপ, মুড়ি, তারপরে বারবিকিউ চিকেন, বনফায়ার, রাতের ডিনার, সকালবেলার খাবার সবই একই থাকে, কিন্তু কিছুটা আলাদা হয়, খাওয়া দাওয়ার টেস্ট আলাদা হয় এবং পরিবেশটাও আলাদা হয়। তো এখানকার পরিবেশটা আমাদের আগের রিসর্টগুলোর থেকে যথেষ্ট ভালো লেগেছে। একবার এসে ভিজিট করুন এবং ঘুরে যান, দেখার পর আপনারা নিজেই অনুভব করতে পারবেন যে না সত্যি ভালো কি খারাপ। তো ভালো থাকবেন আর সবাই খুব ভালোভাবে জীবনযাপন করুন আর অনেক জায়গায় ঘুরতে যান, খুব আনন্দ করুন। জীবনটা কিন্তু আমাদের এক জায়গায় স্থির না, যত ঘুরবেন যত আনন্দ করবেন তত আপনারা খুব খুশিতে থাকবেন, আপনাদের দিনগুলো ভালো কাটবে আর আগামী বছরগুলো আপনাদের খুবই ভালো যাবে। আমরা সন্ধ্যাবেলা এখন বনফায়ার দেখে নিলাম, এরপর আমাদের চলে আসবে বারবিকিউ চিকেন। আমরা এখান থেকে 1 কেজি চিকেন কিনে বারবিকিউ করেছিলাম। তো এটা 1 কেজি চিকেন কিনলে আপনি 400 টাকা দিয়ে 1 কেজি চিকেন বারবিকিউ করে ওরা দিয়ে দেবে আপনাদেরকে প্লেটে, স্যালাড ফ্যালাড দিয়ে সাজিয়ে দেবে ওরা। তো আমরা সন্ধ্যাবেলাটা ওই বারবিকিউ চিকেন খেয়েছি। এছাড়া আমরা কাঁকড়া, যেটা এক্সট্রা আমরা বিল পে করেছিলাম, কাঁকড়াটাও ওরা এনে দিয়েছিল। বারবিকিউ চিকেনটাও এক্সট্রা, কিন্তু কাঁকড়াটাও আমরা এক্সট্রা করে কিনেছিলাম এবং ওরা ওটা ফ্রাই করে দিয়েছিল, খুবই ভালো লাগছিল। আমরাও এখানে মিউজিক চালিয়ে নাচানাচি করেছি। আর বারবিকিউ চিকেনটা খুব খেতে টেস্টি ছিল, কাঁকড়াটা খুব খেতে টেস্টি ছিল। আমরা খুব এনজয় করেছি, আপনারাও এনজয় করবেন। বারবিকিউ চিকেন এবং কাঁকড়াটা ওরা খুব সুন্দর করে সার্ভ করেছিল আমাদেরকে। আমরা যেখানে বসে খাচ্ছিলাম সেটা একদম সমুদ্রের জলটা নিচে রয়েছে, ওপরে সেটিং তৈরি করেছিল এবং সুন্দর করে লাইট দিয়ে সাজানো। ওরা খুব সাজিয়েই পরিবেশনটা করেছিল আর আমাদের খেতেও খুব টেস্টি ছিল। আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটাতে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়, আমরা পৌঁছে গেছিলাম ডিনারের টেবিলে। আর ওখানে ভাত আর রুটি অপশনাল রয়েছে, তার সঙ্গে রয়েছে চিকেন কষা, আলু ভাজা, ডাল আর একটা সবজি। খেতে খাবারটা খুব সুস্বাদু ছিল। আর আজকের মতন আমরা এখন ঘুমিয়ে পড়তে চলেছি। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, বাই বাই। সকাল সকাল খেজুরের রস, একদম অরিজিনাল, কোনো জল মেশায়নি। বাহ, শান্তি শান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে চা, তারপরে বিস্কিট, আর এখন 9টা বাজে। আলুর দম, লুচি আর ডিম সেদ্ধ আর মিষ্টি, গরম গরম লুচি। শীতের সকালে এটার মতন টেস্ট দারুণ লাগলো। মৌসুনি আইল্যান্ডে এসে এবারের মতো 2025-এর ট্রিপে আমাদের ওয়ান ডে ট্রিপটা খুবই ভালো কাটলো, খুব ভালো সময় কাটিয়েছি। তো আবারও আসবো, তো আপনারাও ভুলে যাবেন না, যখনই মন খারাপ করবে বা হাতে খুব কম সময় থাকবে আর তার মধ্যে যদি আপনারা ঘুরতে যেতে চান, তো মৌসুনি অল টাইম বেস্ট। দীঘা, পুরী অনেকবার গিয়ে বোর হয়ে যায় মানুষ, তো একটু শান্তি নিরিবিলি পরিবেশে এখানে এসে সময় কাটিয়ে যেতে পারবেন। তো আবারও নিশ্চয়ই আসবো। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন আর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আবার নতুন একটা ভিডিওতে আমরা আসছি হাজির। টাটা।